হে হাই এভরিওয়ান, অ্যাগেন ওয়েলকাম ব্যাক টু মাই ডেলি ব্লগ। চলে এসেছি আবারও একটা ব্রাইডের বাসি বিয়ের মেকআপ ব্লগ নিয়ে। আমার এই ব্রাইড ছিল ডিসেম্বরের 15 তারিখ। ওর নাম হচ্ছে লিপিকা। ব্রাইডের লোকেশন ছিল আমার বাড়ি থেকে প্রায় অনেক দূর, তুফানগঞ্জ থেকে প্রায় আরো 10 কিলোমিটার ভিতরে, সাহেব বাড়ি নামে একটা জায়গায়। আজকে আমার আর যেহেতু কোনো কাজ ছিল না, সেজন্য আজকে আমি পাবলিক গাড়িতে করেই গিয়েছি। আর ওদিক থেকে গিয়েছে প্রিয়াঙ্কার বাড়ি যেহেতু তুফানগঞ্জে, সে স্কুটি নিয়ে সেদিক দিয়ে চলে গিয়েছে আর আমি এদিকে টোটোতে যাচ্ছি। আর হঠাৎই আমার কাছে পৌঁছালো একটা পার্সেল। আমি প্রিয়াঙ্কাকে যতই আগে পাঠাই না কেন শাড়ি ট্যাপিং এর জন্য, কিন্তু বাসি বিয়েতে এই সমস্যাটা হবেই। যতই আমরা ব্রাইডদের আগে বলে দিই না কেন আমরা এই টাইমে যাব, তার আগে সমস্ত রিচুয়াল কমপ্লিট করে রাখবে, তবুও আমাদের অপেক্ষা করাবেই। এতে কি হয় বলতো, আমরা যে কনসেন্ট্রেশন নিয়ে কাজ করতে যাই সেই কনসেন্ট্রেশনটাই নষ্ট হয়ে যায়। কি করব, এই রিচুয়াল দেখা ছাড়া আমাদেরও আর কোনো কাজ ছিল না। ঘরের সমস্ত জিনিসপত্র গুছিয়ে রেখে শাড়ি পিন আপ করে এদের হলুদ দেখছি। আর বাসি বিয়েতে কি হয় বলো তো আরেকটা জিনিস, একে তো ছেলের বাড়ির লোক আসবে দেরি করে, তারপর তাদের রিচুয়ালগুলো কমপ্লিট করবে, সে সময় আমাদের ওয়েট করিয়ে রাখবে, কিন্তু আমরা যে সাজাবো সেই সাজানোর টাইমটুকুও পরে ঠিক মতো দেওয়া হয় না। তবে এই ব্রাইড আমাদের কিছুটা সময় অপেক্ষা করালেও ব্রাইডের শ্বশুর বাড়ির লোকেরা কিন্তু আমাকে একবারও ডিস্টার্ব করেনি বা একবারও তাড়া দেয়নি যে তাড়াতাড়ি সাজাও। আর ব্রাইডও আমাকে বলেছিল তুমি টেনশন করো না, তুমি আস্তে ধীরে সাজিয়ে দিও। আর এই তো আজকের মিষ্টি ব্রাইডও চলে এসেছে। ব্রাইডের বেশি কিছু ডিমান্ড ছিল না, ব্রাইডের মুখেই শুনে নেওয়া যাক ব্রাইডের কি কি পছন্দ অপছন্দ, ব্রাইড কি কি চায়। মেকআপটা খুবই সফট হবে দিনের বেলা, যেহেতু আইটা একটু টানা টানা হবে, একটু ন্যাচারাল লুকটা থাকবে, আর বাকিটা তুমি যেটা আমাকে ভালো লাগবে। দেখা যাক কতটা কি করতে পারি। তো শুনেই নিলে ব্রাইডের কি কি ডিমান্ড ছিল। সবকিছু বেস মেকআপ থেকে শুরু করে সমস্ত কিছু কমপ্লিট করে লাস্টে যে কলকার ব্যাপারটা থাকে, কলকাও আমাকে খুব সিম্পলের মধ্যে রাখতে বলেছিল, যতটা না করলে না হয় বা ওর ফেসে যেটা ভালো লাগবে আমি সেটাই করে দিয়েছিলাম। এরপর জিপসি এবং গোলাপের কিছু পাপড়ি সেগুলোকে দিয়ে হেয়ার বানটা কমপ্লিট করলাম। ব্রাইডের আরেকটা আবদার ছিল তার লসটা যেন কার্লি থাকে, কারণ ব্রাইডের পছন্দ সামনে চুল বের করে রাখা। এরপর ব্রাইডের একে একে সমস্ত জুয়েলারিগুলো পরানো হলো। না বললেই নয়, ব্রাইডের জুয়েলারিগুলো খুবই সুন্দর ছিল, টিকলি থেকে শুরু করে সবকিছুই খুব সুন্দর কিনেছিল। এরপর ব্রাইডের দোপাট্টাটা পরানো হলো। দোপাট্টাটা ভীষণ ভারী ছিল ব্রাইডের, সেজন্য দোপাট্টাটা উপরে না দিয়ে খোপায় সেট করে দিলাম। এরপর ব্রাইডকে মুকুট পরিয়ে একদম ব্রাইডকে পুরোপুরি কমপ্লিট করলাম। এই ছিল আজকের ব্রাইডের ফুল লুক। তোমাদের কেমন লাগলো লুকটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর ব্রাইডের মুখ থেকেই শুনে নেওয়া যাক যে ব্রাইডের যা যা ডিমান্ড ছিল সেগুলোকে পূরণ করে আমি তাকে কতটা সুন্দর করে সাজাতে পারলাম, আর তার কেমন লাগলো। খুবই সুন্দর হয়েছে, মানে আমি যতটা আশা রেখেছিলাম যে শাগনিকদা এইভাবে সাজাবে, কিন্তু খুবই ভালো করে দিয়েছে, নিজের মতো করে সুন্দর করে সুন্দর সাজিয়ে দিয়েছে। থ্যাংক ইউ তোমাকে, আমাকে এত সুন্দর একটা লুক দেওয়ার জন্য। ব্রাইডের যখন পছন্দ হয়েছে, এর থেকে বড় পাওয়া আমাদের কাছে আর কি আছে। এবার দরজা খুলে ব্রাইডের বোন ব্রাইডকে দেখে কি বলল, একদম লক্ষ্মী ঠাকুর, সেই সুন্দর লাগতেছে সেই। যাক, সবার যখন পছন্দ হয়েছে আর কি চাই। তো এই ছিল আজকের একটা ছোট্ট মিনি ব্লগ। ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ সকলকে।